হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, মেয়ের এক্সাম চলছিল, এইচএস দেবে, তার টেস্ট চলছিল স্কুলের। তো তার জন্য দেওয়া হয়ে ওঠেনি। আসলে পুরো ব্যাপারটা ওই হ্যান্ডেল করে। তো আজকে বানাবো অনেক দিন পর চিকেন 65, বা ওটা বানিয়েছি, ভিডিও করে রাখা ছিল। তো ওইটা আমার পোস্ট করা হয়নি বিশেষ কারণে। তো তার জন্য আমাদের কি কি লাগছে দেখো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো পেঁয়াজ। হ্যাঁ, তো এইটা বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান একটা অথেন্টিক রেসিপি। তো সেটাকে আমি আমার নিজের মতো রান্না করেছি। তো আমি একজনের রান্না দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছি, অতনুর রান্নাঘর। তো অতনুদাকে দেখে আমার খুব ভালো লাগে। তো যার জন্য অনেক রান্নাই আমি বাড়িতে ট্রাই করি, তার মধ্যে এটা খুব স্পেশাল লাগলো। তো এটা আমি আমার মতন করে আবার একটু ইনোভেটিভ করলাম, আশা করি ভালো লাগবে। তার জন্য প্রথম থেকে একটু শেষ অবধি দেখো। তো এর জন্য কি হয়েছে, স্পেশাল আমাদের কারি পাতা, ওটাকে, এটারই তো ভীষণ একটা ফ্লেভার ওর মধ্যে থাকে। তো ওই ফ্লেভারটাকে রাখার জন্য কারি পাতাগুলোকে কুচো কুচো করে নিয়েছি। এদিকে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি, জাস্ট একটু থেতো। তো ওটা হতে হতে চলো আমরা চিকেনটা ম্যারিনেশন করে নিই। তো চিকেনটা যেমন বাজারে পাওয়া যায়, তোমরা বাজারেও ছোট ছোট করে কাটিয়ে নিতে পারো 65 হিসেবে। এছাড়া আমি বাড়িতেই পিস পিস করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে। তো এরপরে কি মাখাবো আমরা, এতে না লবণ দেব না, লবণ বাদ দিয়ে কি কি দিচ্ছি দেখে নাও। তো লেবুর রস দিলাম 2-3 টেবিল স্পুনের মতো। এর সাথে কারি পাতাগুলোকে যে কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিলাম, দিয়ে ভালোভাবেই মাখামাখি করব এটাকে খুব ভালো করে। এর মধ্যে এবারে একে একে আমরা ওই আদা, রসুন, পেঁয়াজের যে ক্রাশ করা ওইটা আমরা দিয়ে দিলাম, থেতো করা ব্যাপারটা ওইটা দিয়ে দিলাম। দিয়ে এরপরে পরে সব একে 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 গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। তো আচ্ছা বলো তো তোমরা, এরপরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, একটু অল্প একটু আমাদের জিরে গুঁড়ো। এটা আমি বাড়িতেই এগুলো আমি গুঁড়ো করে নিই মিক্সিতে, খুব ভালো হয় গুঁড়োটা, বাড়ির গুঁড়োটা। অল্প একটু কাশ্মীরি রেড মির্চ, একটু লাল লঙ্কার গুঁড়োও আমি দিয়েছি। তো দিয়ে ভালো করে সবগুলোকে মেখে নিয়ে, ওহো আচ্ছা, এরপরে আমি একটু টক দই ব্যবহার করেছি, আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে চিকেনের ওপর থেকে দিয়ে ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে। তো তোমরা বলো তো এই ম্যারিনেশন করতে করতে, তো তোমরা সবাই কেমন আছো না আছো আমাকে একটু জানাও। আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এই দেখো মশলাগুলোকে ভালো করে ওপর থেকে বেশ মাখিয়ে দিলাম। এরপরে আমি টক দই দিয়ে আরও ভালোভাবে খুব মেখে নেব। মেখে নেওয়ার পরে আমরা কিছুক্ষণ এটাকে রেস্টে 1.5 থেকে 2 ঘন্টা মতো রেখে দিলেই চিকেনটা অল্প নরম হয়ে যায়, খুব ভালো ম্যারিনেশনও হয়ে যায়, চিকেনগুলো খুব ভেতর থেকে একটা জুসি ব্যাপার চলে আসে। তো এভাবেই করো, আমি যেভাবে করছি। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দিয়ে মেখে আমি রেখে দিলাম কিছুক্ষণ এটাকে ফ্রিজে। তো এরপরে কি করব আমরা দেখে নিই। তো এরপরে আমরা কিছুক্ষণ পরে আবার ফ্রিজ থেকে বের করে নিয়ে কড়াইতে একটু তেল দিলাম ভাজার মতো। তোমরা অনেক ডিপ ফ্রাইও করতে পারো, আমি ডিপ ফ্রাই করেছি। তো আর একটু অল্প তেলেও গ্যাস কমিয়ে ভাজাও যেতে পারে। তো সেক্ষেত্রে ঠিকই হয়, একটু টাইমটা বেশি লাগে। তো আমি ডুবো তেলেই দিয়েছি। দিয়ে পকোড়াগুলোকে একে একে চামচের সাহায্যে দিয়ে কড়াইয়ের মধ্যে বেশ ভালো করে ছড়িয়ে একটা একটা করে দিয়ে দিলাম পকোড়াগুলো দেখতে খুবই ভালো হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আর তোমরা এভাবেও খেতে পারো, আর 65 বানিয়েও খেতে পারো। তো আমার মনে হলো যে একটু দেখি সাউথ ইন্ডিয়ানভাবে রান্নাটা করে ওদের একটু রেসিপিগুলো ট্রাই করি। তো তার মধ্যে এটাই করলাম।
তো খুব ভালো হয়েছে। এভাবে আস্তে 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 এক পিঠ ভাজা হয়ে গেলে দেখবে গোল্ডেন ব্রাউন হয়ে গেল, তারপরে আরেক পিঠও উল্টে ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পর খুব সুন্দর করে এক ব্যাচ, এটা আমার প্রথম ব্যাচের চিকেন পকোড়া, এরপরে সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ সব এগুলো ভেজে নিয়ে আমি তুলে রাখলাম একটা প্লেটে। তো ভাজতে একটু সময় লাগে, কিন্তু এই চিকেনের যে তেলটা একটু বেশি তেলেই ভাজলেই ভালো হয়। তো ওই তেলটা কি হয় আরও অন্য অন্য কাজে খুব ভালো হয়। যেমন ধরো তোমরা চিকেন চাউমিন বানালে বা একটু ফ্রায়েড রাইস বানালে, তখন ওই যে ওই তেলটা যদি ব্যবহার করো, দারুণ একটা ফ্লেভার ওর মধ্যে থাকে, পুরো রেস্টুরেন্ট স্টাইল মনে হয়। আর এই তেলটা যাই হোক ফেলা যায় না, আর যাই হোক, তো আমিও তেলটা তুলে রাখবো, আরও পরে অন্য কোনো রেসিপিতে ট্রাই করি আমি। তো কোনো জিনিস নষ্ট করা ঠিক না। তো সেই জন্য সেটাকে ঠিকঠাক মতো করে ঠিকঠাকভাবে যদি ব্যবহার করা যায়, তাহলে তোমাদের জিনিসও নষ্ট হলো না, আবার পুনরায় ব্যবহারও হলো, খাওয়াও হলো। অপচয় জিনিসটা আমার মনে হয় ঠিক না। যেটুকু দরকার সেটুকু না করো, ব্যাস এতেই অনেক। তাই জন্য আমি তেলটা আবার রেখে দেব, রেখে দিয়ে অন্য রান্নায় করব। তো জানি না তোমরা কে কীভাবে করো না করো, আমি এভাবে করি। তো এই যে এক ব্যাচ ভাজা হয়ে গেল, দেখো লাল লাল করে কি সুন্দর ভাজা হয়েছে। দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, কিন্তু এক্ষুনি তো খেলে হবে না। এর জন্য আমাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে এর পরের নেক্সট প্রিপারেশনটার জন্য। সেটার জন্য তোমাদেরকে একটু তো অপেক্ষা করতেই হবে। তো তার জন্য তো আমার মেয়ে তো এই ভাজা হতে হতেই খেতে শুরু করে দিল। তো যাই হোক, এই যে সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো। তো সেকেন্ড ব্যাচটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কড়াইয়ের তেলটা অল্প তুলে আমি রেখে দেবো, কেন এতটা তেলে তো আর রান্না করাটা ঠিক না। তো ওই জন্য তুলে আমি একটা জায়গায় রেখে দিয়ে, দেখো কিছুটা তেল রেখে কমিয়ে দিয়েছি। এরপরে আমি কারি পাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়নে দিয়ে ওপর থেকে একটু নাড়াচাড়া করে আদা রসুনকে দেখো একটু স্লাইস করে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এগুলোকে একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নেব, তবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে তার আবার ফ্লেভার অন্য হয়ে যাবে, সেটা ভালো হবে না। তো এইভাবে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর মানে এত ভালো একটা যখন গন্ধ বেরোবে, তখন কি করবে, একটু কাজু বাদামকেও ওই আদা রসুনের মতো স্লাইস করে কেটে নিয়েছি। কাজু বাদাম, একটু কিশমিশ আমি প্রেফার করি। যদি তোমরা স্কিপ করতে চাও স্কিপ করতে পারো, অলওয়েজ কোনো অসুবিধে নেই। তবে দিলে কিন্তু খুব ভালো হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। মানে এত ভালো হয়েছিল, আমি তো বুঝতেই পারছি না। আমার মেয়ে বলছে এটা কি আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছি না তুমি বানিয়েছো। তো এত ভালো হয়েছিল খেতে। তো এর ওপর থেকে আমরা মোটামুটি 4 থেকে 5 টেবিল স্পুন মতন একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া করতে করতে একটু চিলি সস দিলাম। চিলি সসটাও ওই মোটামুটি 2 চামচের মতো দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে ওই ফোড়নটার সাথে ভালোভাবে মিশিয়ে যখন দেখবে বেশ তেল ছাড়া উপরটা হয়ে গেল, তো তোমরা চাইলে আর একটু কম তেলও ব্যবহার করতে পারো। তো আর একটু পরিমাণ মতো না দিলে তো ভালো হবে না। আমি তার উপর থেকে একটু লবণ দিলাম, একটু চিনি দিলাম। তো চিনিটা দিলে কি হয়, টক মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো ব্যালেন্স হয়ে যায়, যার জন্য খুব ভালো হয় খাবারটা খেতে। তো আমি একটু চিনি দিয়ে প্রেফার করি। তো যার জন্য দিলাম, দিয়ে দেখো ওই চিকেন পকোড়াগুলো যেগুলো ভেজে রেখেছি, আমার মেয়ে তো ভাজতে ভাজতেই তুলে তুলে খেতে শুরু করে দিয়েছিল। তো ঠিক আছে, তো তার থেকে কিছুটা বাঁচিয়ে ওই ফোড়নের ওপর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে একটু পেঁয়াজ কলি, এখন তো শীতের বাজার, খুব ভালো ফ্রেশ পেঁয়াজ কলি বেরিয়েছে। তো ওই পেঁয়াজ কলিগুলোকে সরু সরু করে একদম কেটে নিয়ে ভালোভাবে দেখো হাতের সাহায্যে যেভাবে আমি মিলিয়ে নিচ্ছি। এতে বেশি খুন্তি ব্যবহার করলে কি হয় না, একটু ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি একটু ওইভাবেই সতে করে নিলাম। তারপরে দেখো প্লেটিংটা অসাধারণ হয়েছিল খেতে, মানে রসালো মানে ভীষণ সুন্দর হয়েছিল, নরম, মানে কোনো দিক থেকেই মনে হচ্ছে না যে আমি বাড়িতে বসে খাচ্ছি বা বানানো হয়েছে। তো ঠিক আছে, তোমাদেরকে দেখো তোমাদের প্রিপারেশনটা
আশা করি ভালো লাগলো। কার কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটিকে ভুলবে না আশা করি। আর একটু কমেন্ট করো, এভাবেই পাশে থেকো, জানি তোমরা ভালোবাসো। তো দেখা যাক, আমি ওনার ইন্সপিরেশন হয়েই আমি ওনার রান্নাঘর থেকে রেসিপিটি নিয়ে নিজের মতন করে করতে চেষ্টা করেছি। আমি ওনার নামও আগে উল্লেখ করেছি। তো ভীষণ ভালো লাগে ওনার রান্না। থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। ভীষণ ভালো একটা রেসিপি পেলাম আর খেলাম। খাওয়াতে পারলে সবাইকে ভালো লাগতো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।